আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব শুরুতেই। বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, পটুয়াখালীতে বললেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় বেনজিরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত। আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের জাতীয় বীর ঘোষণা করতে রুল জারি। পাকিস্তান ভারত সহ 5 সরকার প্রধানকে ডক্টর ইউনূসের আম উপহার। উচ্চকক্ষে 76 আসনের প্রস্তাব, প্রতিনিধি নির্বাচন জনগণের ভোটে। দর্শক, এবার জানিয়ে দিব এই খবরগুলোর বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে বিএনপি। তিনি এও বলেছেন, এই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এনসিপির সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, তখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি। তখন আমাদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা জনসমর্থন দিয়ে। এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, এই অভ্যুত্থানের পর সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের এস্টাবলিশমেন্টগুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। নাহিদ বলেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকা দুটি এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা বেনজিরের দুটি অ্যাকাউন্ট স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজির আহমেদের বিরুদ্ধে 9,44,64,751 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ ও আত্মীয় স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। সে কারণে আদালতে চার্জশিট দাখিলের আগে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন। উল্লেখ্য, বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। এর মধ্যেই বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ অন্যদের জাতীয় বীর ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করেন। একই সঙ্গে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের নির্দেশনা চেয়ে আরও একটি রুল জারি করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে রুলের বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নেয়। সরকারি বাহিনীগুলোর গুলিতে এবং ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় একের পর এক আন্দোলনকারী প্রাণ হারাতে থাকেন। রংপুরে বুক পেতে গুলি খাওয়া আবু সাইদের মৃত্যু আন্দোলনকে বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেয়। একই দিনে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম।
রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় প্রাণ হারান মীর মুগ্ধ। মৃত্যুর আগে তার পানি লাগবে কারো পানি, এই মানবিক আহ্বান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে। উল্লেখ্য, 5 আগস্ট পর্যন্ত চলা টানা আন্দোলনে হাজারের বেশি মানুষ প্রাণ হারান, যাদের জুলাই শহীদ হিসেবে মনে রাখা হয়। এবার তাদের জাতীয় বীর ঘোষণার বিষয়ে হাইকোর্ট রুল জারি করল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত এবং পাকিস্তান সহ 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের সাপেক্ষে কয়েকদিনের মধ্যে এ উপহার পৌঁছানো সম্পন্ন হবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ভারত পাকিস্তান ছাড়াও ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ এ আম পাঠানো হবে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে। পাশাপাশি ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও আম পাঠানো হচ্ছে। জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে যে সমালোচনা চলছে, সেখানে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন এই প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষের আসন সংখ্যা হতে পারে 76টি এবং এসব আসনের সদস্যরা নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের 13তম দিনের অধিবেশনে এমন প্রস্তাব উত্থাপন করা হয়। সংলাপে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষস্থানীয় নেতারা। উচ্চকক্ষের নতুন প্রস্তাবের বিষয় কমিশন বলেছে, প্রতিটি জেলা ও প্রতিটি সিটি কর্পোরেশন এলাকা উচ্চকক্ষের একটি একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হিসেবে বিবেচিত বা চিহ্নিত হবে এবং প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন করে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশে 64টি প্রশাসনিক জেলা এবং 12টি সিটি কর্পোরেশন রয়েছে বিধায় উচ্চকক্ষের আসন সংখ্যা হবে 76টি। জাতীয় সংসদ হবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন একই সময় অনুষ্ঠিত হবে। এর আগে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নাম প্রস্তাব করা হয় সেনেট। কমিশনের সুপারিশে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করে যে বাংলাদেশের নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ অর্থাৎ সেনেট সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে। উচ্চকক্ষ আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং নির্বাহী ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার আরেকটি টপ নিউজের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।